আপনাকে থ্যাংক ইউ। আমি অতীতে যে শক্তিশালী ছিলাম তার চেয়ে 1000 গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে নিউ ইয়র্কে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান জামিনে মুক্তি পেয়েছেন। 23 সেপ্টেম্বর স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় তিনি মুক্তি পান। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং স্লোগান দেন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাকে কল করে অভিবাদন জানান। বাংলাদেশ আওয়ামী লীগের 4.5 কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন যতদিন পর্যন্ত না করাতে পারি ততদিন পর্যন্ত আপনার কর্মীরা আমরা এখানে সবাই একসাথে জেলে যাওয়ার জন্য রাজি। মিজানুর রহমান দৈনিক প্রথম আলোকে বলেন, আদালতে বিচারকের সামনে রাত 11টায় হাজির করার কথা থাকলেও শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর ভিড় এড়াতে তাকে 8:30টার দিকে বিচারকের সামনে হাজির করা হয়। তিনি আরও বলেন, তার নামে মামলা করা জাহিদ খানকে তিনি চেনেন না। তার ধারণা বিমানবন্দরের ঘটনার প্রেক্ষিতে পরিকল্পিতভাবে তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করানো হয়েছে। আমার বাংলাদেশের 2.5 লক্ষ কারাবন্দী আওয়ামী লীগের নেতা কর্মীর কথা মনে পড়েছে। তখনই আমাকে মনে হয়েছে আমাকে যদি আরো 2-3 মাস জেল কাটতে হয় আমি আমার দলের জন্য আপনারা জানেন গত 14টি মাস থেকে বাংলাদেশ আওয়ামী লীগের 4 কোটি নেতা কর্মীর মুখে কোনো হাসি নেই, ভিতরে কোনো সুখ নেই, শান্তি নেই। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। তার সঙ্গে প্রতিনিধি দলে থাকা এনসিপির আখতার হোসেনের গায়ে ডিম ছোড়েন মিজানুর রহমান। জন এফ কেনেডি বিমানবন্দরের 4 নম্বর টার্মিনালে 22 সেপ্টেম্বর সোমবার বিকেল 5টার দিকে এ ঘটনা ঘটে। রাত 9:30টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে মিজানকে আটক করে পুলিশ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, সোমবার রাতে সারাদিনের বিক্ষোভের পর তারা আনন্দ করছিলেন। তখন বিএনপির এক সমর্থক মিথ্যা অভিযোগ করে পুলিশ ডেকে এনে মিজানকে গ্রেফতার করায়।